পরে এই বাচ্চাদের নিয়ে আমি মনে করেন আবার এই ঢাকায় আসছি, ফিরত আসি। আমাদের গ্রামের বাড়ি সিলেট এয়ারপোর্ট বিমানবন্দর, এখানে রঙ্গিটিলা নাম গ্রামের বাড়ি। আমার পরিচয় আমার শাশুড়ি আমারে পছন্দ করে নেয়, ওর বাড়িও সিলেট। 1 ঘন্টার রাস্তা ব্যবধান, এতটুকু গুরুত্ব গুরুত্ব। 12 বছর, 2014 সালে আমার বিয়ে হয়। আমার অল্প বয়সে আমার বিয়ে দিয়ে দেয়, আমার সৎ মা ছিল, আমার চাচারা বিয়ে দেয়। ও আমার টাকা পয়সা নিয়ে বাড়ি গাড়ি বেচছে, ও এফআইডিবিতে 5.5 লাখ টাকার কিস্তি উঠায় আমার ঢাকা নিয়ে এসে ও এখান থেকে চলে যায়। ও আজকে 4 মাস ধরে নিখোঁজ, আরে আমি আর খুঁজে পাই না। কিস্তি আমার বাপের মা আমার আম্মু বাবার বাড়ি থেকে জায়গা বেচে টাকা এনে দিছে, সেই কিস্তির টাকা আমি মিট করছি। আর এখন গার্মেন্টস করে করে আমি মাসে মাসে ওদেরকে টাকা দিয়ে আমার এই 3 বাচ্চা নিয়ে আমি প্রতিদিন রাস্তায় রাস্তায় ঘুরছি। আমার আইডেন্টি কার্ডটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। তারপরে আমার এই মেয়েটারে, আমি বড় মেয়েরে যে কোচিং পড়াইতাম, সেখান থেকে আমার একটা আইডেন্টি কার্ডের ফটোকপি জমা দিয়েছিলাম, এইটা নিয়ে আসছি। নিয়ে এসে আমি এখন এইটা দিয়ে ফটোকপি করে গার্মেন্টসে চাকরি নিছি। আমার বাচ্চাদেরকে আমি সারাদিন রুমে তালা মাইরা গার্মেন্টসে চাকরি করি যায়া, দিন শেষে পরিশ্রম করে আইসা আমার এই বাচ্চাদেরকে নিয়ে আমি এখানে থাকি। ও আমার পরনের জামা কাপড়টুকু পর্যন্ত নিয়ে গেছে। আমার বাচ্চাদের পরিস্থিতি, আমার পরিস্থিতি এত খারাপ যে বাচ্চাদেরকে একটা ভালো জামা পরাবো, একটু ভালো খাবার মুখে উঠে দিব, এই পরিস্থিতি নাই। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আমার ঝামেলা, আমার স্বামী আমার উপর সবসময় অত্যাচার করতো। আমি তো গ্রামের মেয়ে, আমার চলাফেরা তো সাধারণ থাকবে, এটা তো স্বাভাবিক। উনি ঢাকা মার্কেটে চাকরি করতো, লেডিস কাস্টমার যেরকম দেখতো এরকম পছন্দ করতো। আমার উপর অনেক টর্চার করতো, অনেক নির্যাতন করতো। সবসময় গেট তালা মারা ঘরের ভিতরে আটকে রাখতো, একটু বাসনের শব্দ হইলেও আমার ধরে মায়ের দুই করতো। আমি পার্লারে যদি বিক্রি টাকা, যদি টাকা রুজি হইতো, কোনো কিছু বিক্রি হইলে হোক না হইলো না, ওরা টাকা দিতে হইতো। টাকা না দিলেও আমারে অনেক লোহার জিনিস দেওয়া মারতো, অনেক আপনার ওই যে আরিফেলের চেয়ার দেওয়া বাইরে তো, যখন যা ইচ্ছা তা করতো। ওই যে আমার এই বাচ্চারা, আপনারা জিজ্ঞেস করেন, ওই বাচ্চাটারে ইচ্ছা মতো মাইর দূর করতো। সে বাচ্চারা চুলো ধরে ওয়ালের মাঝে ডুসাইতো, কারোর সাথে মিশতে দিত না, কারোর সাথে কথা বলতে দিত না। যে তখন আমার এই হাতটা ভাঙে ফেলাইছিল, এই হাতটা অনেক আস্তে আস্তে জ্বলছে, অনেক চিকিৎসা করার পরে এই যে আমার এখানে আঘাত করছে, মাথাটা কপালটা ফাটাই লাইছিল। ও প্রায় সময় আমার মায়ের দূর করতো। সম্পর্ক ছিল, প্রায় সময় হোস্টেলে ক্লাবে যাইতো, আমাদেরকে ঠিক মতো খানি গোচ্ছ দিত না। ও মানুষের কাছে অনেক ভালো স্বাস্থ্য। আস্তাই এলাকার রেকর্ড করা, ও যে আমার উপর নির্যাতন করতো, ও যে টর্চার করতো সবাই জানে। এতটা তুচ্ছ তাচ্ছ করতো যা বলার বাহিরে। আমি জানি না দুজক কানা কিরকম হয়, কিন্তু ওর সংসারে থেকে আমার মনে হয় না দুজক কানা হচ্ছে ভয়াবহ না। আমি চাচ্ছি ও আমার সন্তানের যে টাকার জায়গাটুকু কাইরা নিছে, আমার সন্তানকে আমার অন্ধকার জীবনে ঠেলে দিছে। আমি চাই দোষের মাধ্যমে ও যে অন্যায় করছে সেই অন্যায় শাস্তি দিতে। আমার জামার নাম, অরিজিনাল নাম হয়েছে কবির, ওরে সবাই কবির নামে চিনে সিলেটের। আর ঢাকায় ও বেশ পরিচিত নাম নাই। আমার জামার ঠিকানা ও সিলেট ছিলাম ওর বাড়ি, আর আমার বাড়ি হয়েছে সিলেট এয়ারপোর্ট। আমার জামাই ঢাকা নিউ মার্কেটে চাকরি করতো। নিউ মার্কেটে অনেক টাকা পয়সা চুরি করছে, প্রায় 40-50 লাখ টাকা চুরি করছে। ও বিমান দিয়ে ঘুরতো, এই মাইয়ারে হোস্টেলে ক্লাবে যাইতো, থাকতো, খাইতো। আমরা খাইলাম না, না খাইলাম আমার বাচ্চাদেরকে, আমাদেরকে খবরও নিত না। প্রায় 4 মাস ধরে ও নিখোঁজ। আমাদেরকে ঢাকার কাউন্টারে যখন নিয়ে এসে ফালায় রাখা যায়, এরপর থেকে ও নিখোঁজ। ওর মোবাইল টোবাইল আমার মোবাইল থেকে বন্ধ করে দেয়। এইখানে ওই যে আমার বাড়ি গাড়ি বিক্রি করে আমার টাকা পয়সা নিয়ে আমার এফআইডিবিতে 5.5 লাখ টাকা কিস্তি উঠায় আমার নিয়ে ঢাকায়, আমার নিয়ে থাকবো। তারপরে ওই আমার বাচ্চাদেরকে আমার কাউন্টারে ফালা রাখা এইখান থেকে লুকিয়ে চলে যায়। এইখানে পরে আর ওরে খুঁজে পাই না। গার্মেন্টস করছি আমি, অনেক কোনো রকম খুঁজে পাই না প্রশাসন। আমি আইনের হাওতা নিবো, আমার কাছে টাকা পয়সা নেই। আমি যা রুজি করছি সব আমার স্বামীরে দিয়ে দিছি, ও সুযোগের সাথে ব্যবহার করছে আমার। আমি, ও আমার কারোর সাথে মিশতে দিত না। আমার যে একটা মানুষের মেয়ে বন্ধু থাকে, বান্ধবী থাকে, তাও না। আমার কোনো আত্মীয় স্বজনের সাথে মিশতে দিত না। আমার বাবার বাড়ির পাশে, বছরে একবার বাবার বাড়িতে যাইতে দিত না। সব সময় আমার উপর কড়া ভাবে শাসন করতো। এতটাই তুচ্ছ করতো, এত শাসন করতো যা বলার বাহিরে। যে একটা মানুষ, একটা স্বামী স্ত্রী যে এরকম করতে পারে, একজন স্ত্রীর সাথে একজন স্বামী যে এত অন্যায় করতে পারে, আমার জানা ছিল না।